যারা জিতে মারি টেরে থুয়ে গেছে ওকে ঘর বাড়ি ভাঙতে লোক লাগবে না? এদিক তো ঘর বাড়ি ভাঙে না, সুন্নত চালু আছে। আইজো মারামারি যা করুক আর না করুক, ঘর বাড়ি ভাঙ্গাই পাকা। লুটি আনবে, পিঁয়াজ সাঙ্গিতে পারে আনবে, গরু নিয়ে আসবে, থাল বাটি সব নুনির বাটি পর্যন্ত নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ একটু কয় নাউজুবিল্লাহ। মারামারি রে মারামারি দিয়ে শোধ দেন, লুটি আনবেন কে? এটা অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ, তো আমরা সামাজিক প্রাণী, যার কারণে সমাজে যা লাগে এগুলো করি। বাকি দুইটা আর দুটি হলো রাজনৈতিক জীবন আর আন্তর্জাতিক জীবন। রাজনীতিও এখন কম বেশ বাংলাদেশে কেউ রাজনীতির বাইরে নাই। যেই কজন আমি কোনো দল করি না, অথচ দেখা যায় যে ভোট দিতে যাইয়ে যে কোনো একটারে পছন্দ করি তো দিয়ে আসছে। দলে নেমে মাঠে নেমে মিছিল স্লোগান না দিলেও ভিতরে ভিতরে একটা সমর্থন কোনো না কোনো দলের সাথে সবাইরই আছে, ঠিক না? পাগল, সেদিন এক পাগল রে দেয় যে সেও কইতেছে, ওই আমাকে এলাকার পাগল বলি না, আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো এরকম শোনা যায়, গোপালি বিলের ডাকে নৌকো শোনা যায়। তো ওই পাগলও বলতেছে শেখ হাসিনা এই কয়ে নাচতেছে। বোঝা যায় যে ও সুস্থ থাকতে শেখ হাসিনার ভক্ত ছিল, পাগল হইও তা বলে নাই। বিএনপি এলাকার পাগলে তারা ধানের শীষ কয়ে নাচবে, লাঙ্গলের এলাকার পাগল সেও লাঙ্গল কয়ে নাচে। সমর্থনের বাইরে কেউ নেই। তাহলে আমরা পাঁচটা জীবনে সকলেই শরিক আছি। একটা জীবন, এটার ভিতরে আমরা সবাই নেই, সেটা হলো আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক মানের একটা সমাজ আছে না আন্তর্জাতিক? যেমন এই যে কাতারে গাজা যুদ্ধ সমাধানের জন্য বসছে, ও জায়গা কি সবাই আমাকে ডক্টর ইউনূস সাহেবরে ডাকছে? এনারে ডাকে নাই না, নরেন্দ্র মোদীর এটা হয় নাই। এরকম শত শত রাজা বাদশা প্রেসিডেন্ট বাদ পড়ে গেছে, মাত্র 24-26 জনে বসে একটা সমাধান করছে। এরপরে আর একটু বড় হলে আরো একটা বড় সমাজ আছে। এরপরে জাতিসংঘের মিটিং যখন হয়েছে কিছুদিন আগে, সে সময় সারা পৃথিবীর প্রেসিডেন্টরা ডাক পাইছে। আমাদের এলাকার লালটু বল্টু, জুয়েল টুয়েল, টুলু লুলু, ডলি বলি, জরিনে সকিনে, খালেক মোল্লা, মালেক মোল্লা, এরা কি ডাক পাইছে? ও জায়গা নিয়ে কি আপনার একটু ভাবছেন কোয়ানে কি হয়ে যাচ্ছে? ও যে জানিও না চিনিও না, ঠিক না? তো আন্তর্জাতিক জীবনে আন্তর্জাতিক সাইজের মানুষ। তবে এই 6টা জীবন পরিচালনার জন্যে আমাকে আপনাকে নতুন করে সংবিধান প্রণয়ন করা লাগবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদের এই 6 জীবনকে সুন্দর করে গড়ে আমি আপনি জান্নাতি মানুষের দুনিয়ার থেকে সার্টিফিকেট নিয়ে আখেরাতের দিকে যাতে রওনা দিতে পারি। রাস্তায় কেউ আমারে ঠেকাইতে পারবে না, কবরে আমারে আটকাইতে পারবে না, এবং আমার জানটা কবজা করার জন্যে কোনো জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা আসবে না, শয়তান আমারে ধোঁকা দিতে পারবে না। ওই সময় আমার জন্য, আমার জানটা কবজা করার জন্য আল্লাহ পাক 500 ফেরেশতা পাঠায় দিবে আমার জানটাকে ইস্তেকবাল আর অভ্যর্থনা জানানোর জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা মরণ পাইতে হলে, এমন আখিরাতের দিকে সুন্দর একটা যানবাহনে রওনা দিতে হলে যেই টিকিট লাগবে, ওই টিকিট সংগ্রহ করার জায়গায় একমাত্র আল কোরআন। সবাই ঠিক বললেন না? মনে হয় দ্বিমত আছেন কেউ? বাংলাদেশের সংবিধান নিয়ে গেলে হবে না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করবে মার রব্বুকা, শেষ মধ্যে ডক্টর ইউনূস, পাশা সাল চামড়া থাকবে না রে, দুদু বাড়ির ঠেলায়। সে সময় যদি কন মার রব্বুকা, তোমার রবকে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লাঙ্গলির ইরশাদ কাকা, এ যদি কন, তাহলে কি মারির অভাব হবে? ওই সময় একটা জবই দিতে হবে। বলেন কি? রব্বি আল্লাহ। একটু কান কি আল্লাহ? রব্বি আল্লাহ। বলেন না সবাই রব্বি আল্লাহ? রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বাইরানোর জন্য এই কিতাবখান সাথে থাকতে হবে। এই কিতাব ছাড়া আপনাকে এই কথা মুখ দিয়ে হাজারো লিখে নিয়ে গেলেও ও জায়গা সোহের সামনে দলীয় ভর্তি পারবেন না। বলবেন কি? হাহালাদ্রি হাহালাদ্রি হাহালাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি। মার রব্বুকা, হাহালাদ্রি, আমি জানি না। ওমা দীনুকা, তুমি কোন ধর্মের? কবে আমি আমলিক ধর্মের, আমি বিএনপি ধর্মের, আমি জামাত ইসলাম ধর্মের, আমি জাতীয় পার্টির ধর্মের। এই ধর্মের ও জায়গা কোনো পাঁচ পাইরও খানা নাই। কতক্ষণ? ও জায়গায় একটা ধর্মেরই খানা আছে, সেটা হলো দ্বীন-ই আল-ইসলাম। যদি বলে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবেন? দ্বীন-ই আল-ইসলাম। এটা আরবি বলেন দ্বীন-ই আল-ইসলাম। ও জায়গা ইংরেজি করলে কিন্তু শুনবে না ফেরেশতারা। ও ইংরেজি চলবে না, ইংরেজি ভুলিও যাবেন, জীবন ভরে যা পড়ছেন ওটি একটা অক্ষর মন থাকো না কবরে গেলি। আরবি ভাষা হয়ে যাবে সবাই, ও দ্বীন-ই আল-ইসলাম। ইতিমধ্যে দুইটার জবাব যখন দিতে পারছেন, আপনার সামনে দিয়ে একটা ছবি নেওয়া হবে, অথবা রওজা পাক পর্যন্ত আপনার কবরে থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, আপনি নবী পাককে ওই কবরে বসে দেখতে পারবেন। সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই লোকটারে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, পরিচয় আছে, চেনো? দেখার সাথে সাথে আপনি যদি উম্মতে রসুল হয়ে থাকেন, রসুল আশেকে রসুল হান, সুন্নতের পাবন্দি দুনিয়ায় করে থাকেন, তখন আপনার ভিতর থেকে বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা নবিয়্যি ওয়া হাজা রসুলি। এই ফেরেশতারা ছাড়ো, আমার নবীর আশেক ছিলাম আমি। 1400 বছর পরে আমার জন্ম হয়েছে ফরিদপুরের সালতায়, আমি ওই জায়গা বসে নবীরে কোনোদিন দেখতে পারিনি। এই যে আমার সেই নবীর যে সামাইল পড়েছি, নবীর চুল এরকম ছিল, নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, চেহারা এরকম ছিল, হাত এরকম ছিল, বক্ষ বডি এরকম ছিল। এই তো সেই নবী দেখতেছি, আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। হাজা নবী আবি মুহাম্মাদিন নবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই নবীর উপরে দুনিয়ায় সন্তুষ্ট ছিলাম। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে, তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত ছিলাম। আমার নবীর সুন্নত নিয়ে ঠাট্টা করছে, তার সাথে আমি কিলি ঘুষি মারামারি বাধাই আইছি বহুত। আমার নবীর সুন্নতকে মিটাই দেওয়ার চেষ্টা করছে, সে সময় আমি জিহাদের ডাক দিয়েছি। এই যে আমার সেই নবী বলার সাথে সাথে আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দারে তিনটে প্রশ্ন করছে, জবাব সহি পাইছো ফেরেশতারা? জি আল্লাহ, একেবারে সব মিয়া 100 জবাব দিয়েছে। তাহলে প্রথম প্রশ্নের জবাবের পুরস্কারে আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরাই দাও। আলবিসুহু মিনাল জান্নাহ। না, মোহাব্বত নাই। দুনিয়ার প্যান্ট শার্টের দাম বেশি না জান্নাতের পোশাকের দাম বেশি? কবরে যে যদি ফার্স্ট চান্সেই জান্নাতের পোশাক পান, আরে ভাই জান্নাতের পোশাকের ফজিলত কি শুনবেন? জান্নাতের পোশাক একবার যারে পরানো হবে কোনোদিন তাতে খোলা হবে না। খোলা হবে না মানে ওটা পুরনো হবে না, ছেড়বেও না। তাহলে নতুন জামা পরবো কবে? একটাই যদি জীবন ভরে পরে থাকি। আপনার রুচি বদলের জন্য হাজার লাখ পোশাক পাবেন, সেটা ঠিক আছে। এর মানে অর্থ হলো যে জান্নাতের পোশাক একবার পরাই দিলি খুলে ফিরে আবার জাহান্নামের পোশাক পরাবে, এইটা না। কথা বোঝা গেছে না? একবার যদি আপনারা চেয়ারে বসায় দেয় তাহলে আর কোনোদিন নামানো হবে না। তার মানে কি চেয়ারে বসে আঁকবে, মতবে, ঘুমোবে সব এই জায়গা? তার মানে ক্ষমতাটা চিরকাল থাকবে। এর অর্থ হলো এইটা, ঠিক না? একবার জান্নাতের পোশাক পরাইলে, আর জান্নাতের পোশাকের গায়ে থাকলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওরে জাহান্নামের মধ্যে যদি ফেলায়ও দেয় তাও জাহান্নামের আগুনের ক্রিয়া শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তারে পোড়াইতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনের মধ্যে ফেলাইছিলেন নমরুদ। ফেলানোর আগে সিস্টেম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম রে তো চড়কের মাথায় বাঁধছে। মিস্টার ইবলিস, মুরব্বী শয়তান, প্রধান উপদেষ্টা, আল্লাহ প্রধান উপদেষ্টা করি না, আবার ডক্টর ইউনূস সাহেব বললো যে আমার শয়তান করছে। না না কাকা, আপনারে করছি না। প্রধান উপদেষ্টা মানে শয়তান, ইবলিস শয়তান। যে ও যাইয়া নমরুদ, এদিকে নমরুদের চড়কের মাথায় ইব্রাহিম আলাইহিস সালামের বাইন দিয়ে নমরুদের সেনাবাহিনী যারা এই কাজে নিয়োজিত হয়েছে তারা 10-20 জনের চড়করে, ওরম চড়করে আলো 2-3 জনের টান দিলে ঘুরে যায়। 10-20 জনের টানছে, তার চড়ক ঘোরে না। এরবারে 100-200 টানে চড়ক ঘোরে না। 1000 খানিক নিয়ে আসছে, চড়কটা নিয়ে ঘুরতে পারতেছে না। রশি বাঁধছে, কাশি বাঁধছে, কয়েক হাজার বাইন্দে। এরপরে নমরুদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 70 লক্ষ। কারণ সারা পৃথিবীর প্রেসিডেন্ট, তো সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তার সেনাবাহিনী সেরকম লাগবে। তার সেনাবাহিনী ছিল 70 লক্ষ। এই 70 লক্ষ সেনাবাহিনীকে আইনে কাশি বাঁধে টানে, চড়ক ঘোরে না, টাইট হয়ে গেছে। কেন করে না এটা তো আর নমরুদ জানে না, জানে তো সেই প্রধান উপদেষ্টা এসে কইতেছে ষাড় না ষাড় ও ষাড়, এক ঘুরতে পারবা না। তুমি 70 লক্ষ না, সারা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলে টানলেও পারবা না। ওর গোড়ায় বিশাল মস্তান একজন এক আঙ্গুল দিয়ে ঠাইছে ধরে রাখছে, তার আঙ্গুলিতে ছুটনি কঠিন আছে। কয় সেই মস্তান কেডা? কয় তার নাম শুনে তোমার লাভ হবে না, তুমি যাও তিসৌরিয়া খাতি থাও, কিন্তু ওই মস্তানের রাতের থেকে না ছুটলি ঘুরোতে পারবো না। কয় তো ছুটানোর উপায় কি? তার তো দেখতেছি না, তুই দেখো। কয় যা আমি তো দেখতেছি। তার রাতের থেকে ছুটানোর উপায় কি? কয় ওই যেই মস্তান ধরে রাখছে সে মস্তানের একটা স্বভাব আছে, সে কোনো বেহায়া, বেশরম, বেপর্দা নারী দেখতে পারে না। তো যদি ওই মস্তানের হাতের থেকে না ছুটো, চড়ক ঘুরোতে পারবে না, সফল হতে পারবে না। তার হাতের থেকে ছুটানোর জন্যে সিস্টেম হলো ওই জায়গা বেপর্দে গিয়ে আর না পাকিয়ে একটা কাম করতে হবে, তাহলে ছুটে যাবে হাতের থেকে। উনি ছেড়ে দিয়ে হেঁটে চলে যাবে, তারপরে আর বেশি কষ্ট হবে না, 2-3 কি টান দিলে ঘুরিয়ে যাবে। সেইটা কি করা যায়? তোমার উম্মতের মধ্য থেকে 40 জন যুবতী আর 40 জন যুবক, এদেরকে সম্পূর্ণ উলাঙ্গা করে, বেহায়া করে, মানে বেশরমি কাজ, তাদের ব্যভিচারে ওই জায়গা লাগাই দিতে হবে। তাই দেখে ওই যে মস্তান আছে, ও মস্তান লজ্জাতে থাকবে না, ছাড়িয়ে দিয়ে চলে যাবে। এরপরে তুমি ঘুরতে পারবা।
যখন এই কথা বলছে নমরুদের তার ওয়ান টুর ব্যাপার, যেমন ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু ওয়ান টুর ব্যাপার, যা কবে তাই মানতে রাজি। বাস হুকুম দিচ্ছে 40 জন 80 জন আইসা যখন অপকর্মে লিপ্ত হয়ে গেছে, জিবরিল কয় আল্লাহ আর পারলাম না, এখানে শয়তান লেগে গেছে, আর টিকতে পারলাম না। আল্লাহ কয় ঠিক আছে চলে যাও। আমি তো চলে গেলাম, তোমার ইব্রাহিম রে যে পোড়াই ফেলবে রে। কয় পোড়াবে কিডা? কয় নমরুদ। কি দিয়ে পোড়াবে? আগুন দিয়ে পোড়াবে। আগুন কি নমরুদের গোলাম না আল্লাহর গোলাম? আগুন কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কয় তুমি যা পারছো এতক্ষণ করছো, তুমি সরিয়ে দাঁড়াও, যাও তুমি তোমার ইজ্জত রক্ষা করো, সরিয়ে পড়ো, এখন বাকি কাজ আমার। এখন চলো, গুল্লি দেবী দিলি তো ঘুরিয়ে যাবে, জায়গা মতো যে পড়বে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বেইজ্জতি করে আগুনের মধ্যে ফেলানোর জন্য শয়তান যাইয়া নমরুদে আবার পরামর্শ দিয়েছে, মিস্টার তুমি তো এখন সড়ক ঢিল হয়েছে, পারবা ফেলাতে, একটু বড়ে পড়ে যাবে, কিন্তু ওই ইব্রাহিমের গায়ে ওর যে জামা আছে, জামা ভরা হলো জাদু, ওই জামা কাপড় পোশাক পরা অবস্থায় যদি তারে ফেলাও, তোমার আগুনে ওরে কিচ্ছু করতে পারবে না। ওই জামা কাপড় খুলিয়ে বিলকুল ল্যাংটা করে না ফেলাইলে পড়বে না। তার মানে কি? তার মানেই হলো যে জলিলুল কদর মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বেবস্ত্র করে উলাঙ্গা করে অপমান করবে। এইটা হলো শয়তানের প্ল্যান। কতক্ষণ? এইটা শয়তানের প্ল্যান। যদি না পোড়ায়, জাদু দিয়ে যদি না পোড়াইতে, জাদুর কারণে যদি না পোড়ায়, তাহলে জামাই জাদু কেন? সে জাদু তো সে নিজেই জানে, সেই জাদু করলে তো তারও গায়ে আগুন লাগবে না। কিন্তু উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে কি কয়, লজ্জা দেওয়া, অপমান করা। এই জন্য সম্পূর্ণ কাপড়, নমরুদ কয় কাপড় খুলে ফেলাও। এবার যখন কাপড় খোলার সিদ্ধান্ত রয়েছে, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে বলে, জিব্রাইল অন্তে তো শাড়ি দিয়ে চলে আইছো, তোমার তো বসে থাকার কায়দা নাই, তাড়াতাড়ি ওই এক পাশতে আমার ইব্রাহিমের গার জামা খুলবে, আর এক পাশতে তাহলে জামা আর একটা পরাই দেবা, আর এক পাশতে জামা পরাই দেবা। কি কোন জায়গায় কোন হাটের থেকে কিনবে জামা? কয় যে কোনো আট বাজারের জামা না, কোনো গার্মেন্টসের জামা হবে না, ডাইরেক্ট জান্নাতের জামা হবে। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম কয় আল্লাহ জামা তুই যে দেখতে দেখতে খুলে ফেলবে, আমি এনে এতক্ষণ তো এই জায়গায় বসা ছিলাম, এত তাড়াতাড়ি ভেস্টের থেকে জামা আনবো কিভাবে? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার। জিবরিল আলাইহিস সালাম কয় জীবনে যে কয়বার আমার পুরো 600 ডানা ব্যবহার করে উড়ছি, তার ভিতরে এই দিন ছিল একটা দিন যে তাড়াতাড়ি জান্নাত থেকে এখন খাট আর জান্নাতের জামা আইনা ইব্রাহিম আলাইহিস সালামকে খাটে বসাইতে হবে আর জামা পরাইতে হবে। তা আমি 600 ডানা ব্যবহার করে গেছি আর আসছি, চোখের পলকে জান্নাত থেকে পোশাক আইনা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরাই দিছি। এক দায়িত্ব ওই জামা খোলে, আর এক দায়িত্ব এই জামা পরা হয়ে যায়। আর ওই খাটখান্ডে নিয়ে আগুনের মাঝখানে যে জায়গা ফেলাবে সেই জায়গা বসাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি আমার এরকম একটা ঈমান দাও, আমার ইব্রাহিমের মতো একটা ঈমান তুমি আমারে দাও। ইব্রাহিমকে যেমন আগুনের মধ্যে থেকে আমি বাঁচাইছি, তোমাকেও এরকম বড় বড় আগুনের মধ্যে থেকে আমার বাঁচানোর ক্ষমতা আছে। কোন আছে না নাই? তোমারে আমার এখান থেকে বাঁচানোর ক্ষমতা আছে। তুমি ইউসুফের মতো একটা ঈমান আমারে দাও, তাহলে জেলখানার ভিতরে থেকে তোমারে আমি সম্মানের সাথে বের করব, অপমান করে না। কতক্ষণ? আমাদের দেশে যারা বর্তমানে জেলখানায় গেছে সবাই ঈমান তো ইউসুফ আলাইহিস সালামের মতো। গাজার মুসলমানদের ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের মতো বললে উদাহরণ দিলে তো ভুল হবে। তবে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস হিসেবে গাজার মুসলমানরা ঈমানের খানিকটা পেয়েছে। 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন বোমা ফেলাইছে। বোমা তো আগ্নেয়াস্ত্র, আগুন না? একটা বোমা মেরে দেয়, বিল্ডিং এ আগুন ধরে যায়। 2 বছর পর্যন্ত 2 লক্ষ টন। আমি সেদিন শুনেছি সাংবাদিকদের কাছ থেকে 2 লক্ষ টন। 2 লক্ষ টনে কয় মণ হয়? প্রায় 20-30 মণ হবে না? এই 2 লক্ষ টন বোমা মাইরিয়া গাজার জায়গা কট্টুক 42 কিলো লম্বা, জায়গায় 6 কিলো চওড়া, জায়গায় সর্বোচ্চ 12 কিলো চওড়া। আপনাদের ধরে নিয়ে যায় এই সালতা থানা যেটুক একটা জায়গা, তার উপরে যদি 2 লক্ষ টন বোমা মারে, কি থাকে এর ভিতরে থাকিয়া 20 লক্ষ মানুষের প্রায় 2 লক্ষ চলে গেছে জান্নাতে শহীদ হইয়া। আর যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে মহা সম্মানের সাথে সেখান থেকে আজকে বের করে নিয়ে আইছে। আল্লাহ কয় ঈমান দাও আমারে, আমিও তোমার আগুন থেকে বের করে দেব। ঈমান দাও আমারে। দেশে বিদেশে যেখানে জেলখানায় থাকিস না কেন, এই জায়গায় বসে এতদিন আকাম যা করছো না করছো, এখন জেলখানার মধ্যে বসে খালেস তওবা করো, আল্লাহকে ঈমান দাও, তাহলে আল্লাহ পাকও তোমার ইউসুফ আলাইহিস সালামের মতো বের করে আনার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহু আকবার। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় তারা যেমন ঈমান আনছে তুমি এরকম ঈমান আনো। কথাটা বলতে যে শরীর চলে আসছে, একটু খেয়াল করেন এদিক। এখন এই জামা পরাই দিছে না, জামা পরানোর পরে সড়ক গুল্লি দিছে, সেই আগুনের মধ্যে যে পড়ছে, আগুনের মধ্যে পড়ার পরে নমরুদ তালি দিচ্ছে, আর ওদিকে ঘুড়ি উড়াচ্ছে, একদল ধুমসাবেগে ঘুড়ি, খুশির ঘুড়ি উড়াচ্ছে, খুশির ঘুড়ি উড়াচ্ছে।
আল্লাহ, এই গুড়ি উড়ানো দুনিয়া শুরু হয়েছে নমরুদের ওই দিনের থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলাতে পারিয়ে গুড়ি উড়ানো শুরু করছে, আনন্দ করতেছে। গুড়ি উড়ানো, যারা গুড়ি উড়াবে তারা নমরুদের ওই বাহিনীর সাথে, তাদের সাথে এক গুল্লি জাহান্নাম দিয়ে ঘুরিয়ে আসা লাগবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিসের ভিত্তিতে। এবার নমরুদ খুশিতে তালি দিচ্ছে, দিছি নমরুদ ইব্রাহিম রে পোড়াইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ভক্ত ছিল, তাদেরকে ইতরেছে, এবার যাওয়া কোন জায়গা, তোমাকে সে জাতির ভিতা তো গেছে শেষ হয়ে, এবার কোথায় যাওয়া, এখন আসো আমার কাছে কদম বসি করো, আমার পায়ে সিজদা দাও। বলতে বলতে আল্লাহু আকবার, আগুনে একটা বিস্ফোরণ ঘটবে বলে কেমন যেন গর্জে উঠছে। এই আগুনের ভাব দেখে ওই নমরুদ দামড়া, ওরে তো আরো কিছুদিন বাঁচায় রাখতে হবে। ওই প্রধান উপদেষ্টা যে কয়, সার তাড়াতাড়ি সরিয়ে সারেন, আগুনের ভাব ভালো না, এই আগুন ওই এক জায়গায় থাকবে না, নিয়ে চতুর্দিক সরাই পড়া ভাব। ও তাড়াতাড়ি সারিয়ে, কিন্তু জনগণ সারিয়ে পারে নাই। চতুর্দিক দিয়ে 50 মাইলের মধ্যে যা ছিল সেই আগুনে পোড়ায় সব সাফ করে দিয়েছে। নমরুদ দৌড়ে সেরি চুরি গেছে। তো বাইরে যেহেতু পড়ছে, ভিতরেও সব পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই খাটের উপরে বসা, ইব্রাহিম আলাইহিস সালাম খাটের উপরে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো আপনার? আমি জিজ্ঞেস করছি নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না তো? কয় যে কষ্ট যে আগুন কো জিবরাইল, এই যে আগুন জ্বালালো, আমি তো দেখলাম বাইরেতে 7 দিন পর্যন্ত তেল মারছে, আর 7 দিন পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুকোয় জ্বালাইছে, 1.5 মাইল উঁচু হয়ে গেল, সেই আগুন কো? আগুন আগুনের জায়গায় আছে, তার কার্যকারিতা আপনার জন্য শেষ, বাইরের জন্য ঠিক আছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনের মালিক বলে দিয়েছে, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আপনার জন্য এটা হয়ে গেছে, বাকি আর সবার জন্য না। ও আগুনের চতুর্পাশে 50 মাইল পোড়ায় সাফ করে ফেলাইছে। আল্লাহ, আগুনে পোড়াইল না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে জান্নাতের জামা আছে। কি জামা? জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে স্পর্শ করে না। জান্নাতের জামা গায়ে থাকা অবস্থায় আগুনে ফেলাই দিলেও পড়বেন না, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে খেয়াল করেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের সাথে যার স্পর্শ হয়েছে, ওই লোকটাও জাহান্নামে যাবে না। যদি সে বেঈমান হয়ে জাহান্নামে যায়ও, তাহলে জাহান্নামে যাওয়ার পরে যে যে অঙ্গ রসুলের সাথে স্পর্শ করেছে, শরীরের অন্য জায়গা আগুন লাগবে, ওই জায়গাটুকে লাগবে না। হুজুরের চাচা আবু লাহাব চির জাহান্নামী, তারা জাহান্নামের মধ্যে পোড়ানো হবে, কিন্তু জাহান্নামের ভিতরে সে তো চিরকাল পড়বে। এই একটা আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে হুজুরের জন্মের পর খুশি হইয়া সোয়াইবা বান্দিরে আজাদ করে দিয়েছে, ওই আঙ্গুলটাই শুধু আগুন লাগে না, কন্যা সুবহানাল্লাহ। হুজুরের চাচা খাজা আবু তালেব চির জাহান্নামী, 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কিন্তু তার জাহান্নাম কতটুক? সারাগার কোনো জায়গা আগুন লাগবে না, শুধু 2 পায়ে 2টা আগুনের জুতো থাকবে, তাতেই মাথার মগজ টকবক করতে থাকবে। হুজুরকে জিজ্ঞেস করছে যে হুজুর, তা ওনার সারা গায়ে আগুন না দিয়ে খালি 2 পায়ে দিল কা, পায়ে জুতো আগুনের জুতা? হুজুর বললেন, আমার চাচার কপাল খারাপ। আমার চাচা যদি কোনোদিন রাগ করেও পাও দিয়ে আমার গায়ে একটু স্পর্শ করতো, তাহলে পায়েও আগুনের জুতো পরানো হতো না। আমার চাচা আমারে মাথায় করছে, এ আমার ছোঁয়া মাথায় লাগছে, বিধায় মাথায় আগুন লাগবে না। আমার চাচা আমারে বুকের মধ্যে কোলের মধ্যে করে বসে থাকতো, এই জন্য এই সাইডে আগুন লাগবে না। মাঝে মাঝে আমি চাচার পিঠি উঠতাম, আমি চাচারে গোড়া বানাইতাম, চাচার পিঠির সাথে ট্যাক লাগাই বসতাম, এই জন্য ওই পাশ লাগবে না। রানের পর বসতাম, রানের উপরে আমাকে কোলে করে রাখতেন, এই জন্য রানে লাগবে না। কখনো আমার চাচা পা আমার গায়ে স্পর্শ করে নাই। যদি ভুল করে মানে দিন রাগ করি আমার একটা পাও মারিয়ে দিত, তাহলে ওর ছিলে আমার চাচার পাও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাইত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন, সম্ভবত আয়েশা অথবা ফাতেমা, এই 2 জনের একজন হবে, আমি এই জায়গায় তারা দুধের মধ্যে আছি, তো বলতেছে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাই, ফাতেমা বলতেছে, আব্বা আপনি একটু আজকে আমার সাথে একটু রুটি বানানোর সহযোগিতা করেন। বাসায় গেছে, মেয়ের বাসায়, আর একটু রুটি বানানোর সহযোগিতা করেন। তো হুজুর বললেন যে আমি রুটির কোন কাজ চুপ করে দেবো মা? আব্বা আপনি রুটি বেলে দেন, আমি তো সেন্সি, রুটি বেলে দেন আপনি, আর আমি সেকবো। তো হুজুর বলতেছেন, মা না তুমি বেলে দাও, আমি সেকি। তো ফাতেমা বলতেছে, আব্বা আপনি আগুনের কাছে থেকে কষ্ট হবে, আপনি বেলে দেন, বেলা তো কষ্টের ব্যাপার নেই, হাতে থাবড়ায় থুবড়াই বেলে, এভাবে দেন, আমি সেকে দেব।
হুজুর এর আগে ফাতেমা বেশ রুটি সেকছে, হুজুর রেদে একটা দুটে রুটি এভাবে হাতে বেলাইছে, সেই রুটি দুটে তার উপরে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিচ্ছে, তা শুয়োই না, সে রুটি গরমই হয় না। এরপরে কাঁচা তাই নরম নরম নামাই ফেলছে। কাব্বা কি এলো ঘটনা বুঝলাম না। কয়ে মা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যার ছোঁয়া লাগে সে দুনিয়ার আগুনে হিট হয় না, দুনিয়ার আগুনে পড়ে না, সে আখেরাতের আগুনে পড়বে না। একটু হাতে ছোঁয়া লাগার কারণে সে রুটি শেখা হইল না। আমার নবীর অসংখ্য সুন্নত রয়েছে, ওই সুন্নত গুলোর সাথে যদি আমি একটু ছোঁয়া লাগাই তাহলে আমারও বিশ্বাস নবীর সুন্নত আমার সাথে ছোঁয়া লাগা অবস্থায় আমিও জাহান্নামে পড়ব না। হাসরের মাঠে রব্বুল আলামিন বাহানা মিজুয়াদ মানুষকে মাফ করার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ সুতো খুঁজবে। আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, আল্লাহ তো নিজিয়াতে বানাইছে, বাঁচানোর জন্য শত চেষ্টা করবে। এরপরও যারা ফাইনাল নিজেরাই কপাল পুড়াইছে তাকে তো আর বাঁচানোর কোনো কায়দা থাকবে না। আল্লাহ মুনসিফ, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ বেইনসাফ করবেন না। তো আল্লাহ তাআলা শুরুতে, খেয়াল করেন খুব মজার একটা কথা, আল্লাহ শুরুতে চেষ্টা করবে যে বান্দারে ক্ষমা করব, যত পারি ক্ষমা করব। এই সময় আল্লাহ গফফার নামের সাথে আত্মপ্রকাশ করবেন। আল্লাহর কত নাম, 99 নাম আমরা জানি না, তার ভিতরে একটা নাম কি বলেন? গফফার। বলেন গফফার। প্রত্যেক দিন আপনি গফুর আর গফফার নামের জিকির করেন, কিয়ামতে আল্লাহ পাক আপনার এই জিকিরের বদৌলতে আপনার সাথে গফফারের আচরণ করবেন ইনশাআল্লাহ। গফফার, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। মানুষের নাম যদি গফফার রাহে তারে কিন্তু খালি গফফার করে ডাকলে কবিরা গুনাহ হবে। আব্দুল গফফার মানুষ হবে কি? যাদের নাম আব্দুল গফফার। কয়জনে আব্দুল কয়? খালি গফফার কয়, গফার গফার উত্তিতালে তাই এ গফার গফার। আস্তাগফিরুল্লাহ, জোরকার নাউজুবিল্লাহ। আব্দুল গফফার। তো গফফার নামের সাথে আত্মপ্রকাশ করে পাইকারি ধরে মাফ করতেছে। তোর নাম কি? আবু বকর, যা চলে যা, আবু বকরের সাথে বেসতে যা। তোর নাম কি? ওমর, যা ওমরের সাথে চলে যা। কেউ কেউ কয় যে আল্লাহ তুমি খালি তো নাম দেহে দিয়ে ছাড়িয়ে দিচ্ছ, ওর প্যান্টে মুতির গন্ধ, ওর গালে গাজার গন্ধ, শুয়ে দাও। আল্লাহ কয় চুকার, এখন আমি মাফ করা শুরু করছি, বাওয়াত দিবি না। তোর নাম কি? আলী, কয় যা চলে যা, বেসতে যা। উসমান, যাও চলে যাও। তলহা চলে যাও, জুবাইর চলে যাও, হাসান চলে যাও, হুসাইন চলে যাও। এমনি নামে নামে শুধু বাহানায় একটুক ছোঁয়া পাইলেই মাফ করে দিচ্ছে, আর সব জান্নাতি হয়ে যাচ্ছে। এরকম রহমাতে হক বাহানা মিজুয়েন। এভাবে মাফ করতে 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 লাস্টে যাইয়া দুইজন ঠেয়ে গেছে, সেই দুইজনকে ডাকছে, এদিকে ওই দুজনে কাছে তোকে আমল নামা দেহা। কয় আল্লাহ ও দেখিয়ে লাভ নাই, তুমি গফফার নামের ওসিলায় যে পাইকারি মাফ করতেছো, এই সাথে তো ছাড়িয়ে দিলি জাতি ভরবানি, আমল নামা দেখতে গেলি আর আমাকে পারো, আর কোনো কায়দা নেই। কয় যে একেবারে অত আল্লাহ করলে হবে না, দেখা আমল নামা দেখা। কয় যে দেখবা কি, আমি তো কইতেছি নামাজ পড়ি নেই, রোজা রাখি নেই, হজ করি নেই, জাকাত দিই নেই, টুপি করি নেই, ফরজ করি নেই, ওয়াজিব করি নেই, সুন্নাত করি নেই, শুয়োর খাইছি, কুত্তো খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, বেড়া, ক্যাডান্স, কারিতাস, বিহার ডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, দেশের যা ছিল কোনোটা বাদ দিইনি। সুদ খাইছি, ঘুষ খাইছি, জিনা করছি, ব্যভিচার করছি, উলাকান্দি গেছি, ঠাউর বাড়ি গেছি, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আইল ঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা সব করছি। লাস্টের শেষ কাজেতে এই লুটে ফুটে আর এক বাড়িতে সব নিয়ে আইছি। কোনো দিন আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ি নেই। শুধুমাত্র একদিন ওই নাসির মৌলানা ওয়াজ করতে আসছিল, ওনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বুঝে শুনে পড়িয়েই বিশ্বাস করেছিলাম, আর কিচ্ছু করিনি। আল্লাহ কয় অত আল্লাহ ভালো না, আল্লাহ আল্লাহতে মাফ করতেছে তাই বলি অত আল্লাহ দৌড় দুজকে যা, ছাড় জাহান্নামে যা। কইলেই একজন দৌড় মারছে, আর একজন না দৌড়ে দাঁড়ায় রয়েছে। যেটা জাহান্নামের দিকে দৌড় মারছে, ফেরেশতাকে আল্লাহ ওদের আগে ধর, ওরে ঠ্যাক, যদি যে ল্যাব দিয়ে পড়িয়ে যায় তা তো একটা স্যাকলিও লাগবে না, ওরে ডাক দে। এই দুনিয়ায় তুই তো যা কাম করছিস নিজেই করলি, জাহান্নাম কি জিনিস শুনিস নেই? বলে হ্যাঁ শুনছি তো। তা কোয়ার সাত সাত যে দৌড় দিলি, জাহান্নাম কি শ্বশুর বাড়ি? ও কি সোনার গাঁও হোটেল? দৌড় দিলি? আল্লাহ জাহান্নামের দিকে দৌড় দিছি একটা আশায়, যে দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নাই। এ ওসিলায় শত শত হাজারের উপরে মাদ্রাসা, আমাদের কয়েক হাজার মাদ্রাসা আমাদের এই ফরিদপুর জেলায়। এরই ওসিলায় আল্লাহর রহমতে আপনারা অনেক গুনাহ থেকে বিরত থাকতে সুযোগ পাচ্ছেন।
পূর্বপুরুষ থেকে আনিত অনেক শিরিক, কুফর, বেদাত উলামায়ে কেরামের এই তাশরিহ আর তাওজিহ পরিষ্কার বর্ণনা করে দেওয়ার কারণে আপনারা অনেক শিরিক, কুফর ও বেদাত থেকে উঠে আসতে সুযোগ পেয়েছেন। একটু ঠিক বেঠিক বলবেন না, মিথ্যে কথা কইছি? ওলামায়ে কেরাম যে এলাকায় পর্যাপ্ত নেই, আপনি চলেন আমার সাথে, সেই এলাকার মুসলমানরা হিন্দুদের চাইতে কম না। এখনো হিন্দুদের মতো তারা লক্ষ্মী পূজা করে। রাতের বেলা ঘরের থেকে আইটিএ পানি ফেলায় না, লক্ষ্মী বেজার হবে। তার এটা লক্ষ্মী পুজো না? ঘর ঝাড়ু দিয়ে রাতের বেলা ঘরের থেকে ফেলাইস না, লক্ষ্মী বেজার হবে। জুতো স্যান্ডেল পাই দিয়ে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হবে। তারপরে শনি মঙ্গলবার ভালো তারিখ না, এদিক কোনো দিক গেলে কুলক্ষণ। এই লক্ষণ ফক্ষণ বিশ্বাস করা এটা হিন্দুদের স্বভাব। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে মুসলমান হিন্দুদের চাইতে নিচে। এটা না বুঝে ঠুয়োটা ঠিক করলো নাকি, তার ঠিক কি? হিন্দুরা মূর্তি পূজা করে আর মুসলমান সরাসরি মানুষ পূজা করে। মানুষের পায়ের উপরে সেজদা দেয় পীর সাবরে। এর খবর জানেন কি জানেন না? বহুত জায়গা আছে। তো এই জায়গায় হিন্দুদের চাইতে নিচে নেমে চলে আসছি। আল্লাহর ফজলে আমাদের এই অঞ্চলেও এগুলো ছিল এক সময়। এখন উলামায়ে কেরামদের বিস্তারিত আলোচনার বদৌলতে সব বিলুপ্ত হয়ে গেছে। আরও যা আছে কিছু দুই একটা, তাও এক সময় থাকবে না। আর সে সমস্ত শিরিক আর কুফর বেদাতকে আমরা বুঝতে পারলে ছেড়ে দেব, এই প্রতিজ্ঞা কি করা যাবে? প্রস্তুত আছেন না? মনটাকে একেবারে ফ্রেশ করে, মাইন্ডটাকে খালি করে কিছু বুঝে নেব, এই নিয়ত করে যদি বসেন, তাহলে আল্লাহর রহমতে আমরা কখনো আপনাদের ভুল পথ দেখানোর নিয়ত করে আসি না। আমাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহকে ভয় করার মতো উপযুক্ত ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। কষ্ট পাইলেন আপনারা? উলামায়ে কেরাম না বিদায় কষ্ট পাইলেন? পড়ে আলেম হন, এ তো বলে নাই যে একমাত্র ভয় করে হিলাল উদ্দিন, তাই কইছে নাকি? একমাত্র ভয় করে নাসির উদ্দিন, একমাত্র ভয় করে ফরিদ উদ্দিন, মিজানুর রহমান, এ তো নাম কই নেই। উলামায়ে কেরাম, আপনারা সবাই উলামায়ে কেরাম হয়ে যান, আপনার নামটা সেই সার্টিফিকেটে উঠে যাক, দুঃখের কি আছে? তো এবার নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক যে উলামায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে তারা আমাকে ভয় করে, একমাত্র ভয় তাদের ভিতরে পরিপূর্ণ আছে। এই দৃষ্টিকোণ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উলামায়ে কেরামদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট, নায়েব হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা এজন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এবার নবীদের দায়িত্ব যা ছিল উলামায়ে কেরামের দায়িত্ব তাই হবে না? আহা, কথা কয় না। মূল অফিসারের যা দায়িত্ব, অ্যাসিস্ট্যান্ট অফিসারেরও ওনার অনুপস্থিতিতে একই দায়িত্ব না? তো নবী রসুলরা মূল অফিসার চলে গেছেন, তাদের অ্যাসিস্ট্যান্ট উলামায়ে কেরামরে দায়িত্ব দিয়ে গেছেন। উলামায়ে কেরাম হুবহু তাই পালন না করলে তাহলে অ্যাসিস্ট্যান্ট পদ ঠিক থাকবে? নবীদের দায়িত্ব শিরিক দূর করো, নবীদের দায়িত্ব ছিল কুফর দূর করো, নবীদের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহওয়ালা বানায় দাও, নবীদের দায়িত্ব ছিল বেদাতগুলো তাড়িয়ে দাও, নবীদের দায়িত্ব ছিল সুপথ দেখাও, নবীদের দায়িত্ব ছিল কুপথগুলো চিনেই দাও, যে এইটা কুপথ এইটা সুপথ, এটা নবীদের দায়িত্ব ছিল। সেম দায়িত্ব উলামায়ে কেরামের উপরে। আর সর্বসাধারণ শ্রোতাদের দায়িত্ব হলো, আমার সাথে পড়েন, সামিনা সামিউনা ওয়া আতানা। শুনবো আর মানবো, ঠিক আছে না? শুনবো আর মানবো। যদি কেউ সামিনা ওয়ালা নাতা ওয়ামা আতানা, শুনবো আর মানবো না, এ যদি কন, তাহলে তো সে কাফেরদের মতো হয়ে গেল। যেমন কোরআন শরীফের সূরা, সম্ভবত সূরা লোকমান অথবা সূরা আলিফ লাম সাজদার মধ্যে আছে, আমি হাফেজ না বিদায় দাগ নম্বর খৈতের নম্বর ভালোই করতে পারি না। তো কোরআন শরীফে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়াইদা, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ পাক এইটা নাজিল করছে, শোনেন, খেয়াল করেন, খেয়াল করেন, এদিক দেখেন।
ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তোমাদের বলা হয় আল্লাহ পাক এই কথাগুলো নাজিল করছে তোমরা শোনো মানো, তো আল্লাহর নাজিল করা কথা এর সাথে তো আর প্রতিবাদ করার মতো ব্রেন জগতে কের নাই, আছে নাকি? আল্লাহ কি কোনো অশালীন কথা পরামর্শ দিবেন? আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি হলাম মুমিনদের বন্ধু, বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন তাদের বন্ধু কে? আর যারা বেঈমান তাদের বন্ধু শয়তান। তারপরে কি? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো তাগুত মানে শয়তান। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে আল্লাহর মতো বন্ধু যার হবে সেই বন্ধুর দায়িত্ব কি? আল্লাহ পাক নিজে যার বন্ধু হন তার দায়িত্ব আল্লাহ পাক নেন। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ আমার বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে টেনে আনি। আল্লাহ তো বন্ধু, তা আল্লাহ যার বন্ধু হন সেই বন্ধু আল্লাহ ওই বন্ধুর জন্য দায়িত্ব কি পালন করেন? বন্ধু আমার অন্ধকারের মধ্যে ছিল, সেখান থেকে আমি আলোর দিকে টেনে নিয়ে আসি। দুনিয়ার যত কুসংস্কার আছে সবগুলো অন্ধকার, যত গুনার কাজ আছে এগুলোকে অন্ধকার, গুনাহ করতেও হয় অন্ধকারে, আর গুনার ক্রিয়াও অন্ধকার। একটু বোঝেন, চুরি করে আলোতে না অন্ধকারে? চুরি ডাকাতি করে আলোতে না অন্ধকারে? জেনা করে ফাঁকা জায়গায় না অন্ধকারে? মদ খায় খোলা জায়গায় না অন্ধকারে? গাঁজা বা ফেন্সিডিল খোলা জায়গা না অন্ধকারে? ঘুষ খায় খোলা মাঠে না আড়ালে যাইয়া? সুদে কারবার কি খোলা জায়গায় করে না গোপনে যেয়ে করে? যত দুর্নীতি যত খারাপ কাজ সব গোপনে করতে হয়, কথাক্ষণ ঠিক না? আর যত ভালো কাজ এগুলো ওপেনে করা যায়, যত ভালো কাজ দুই একটা বাদে সব ওপেনে করা যায়। নামাজ পড়ি ওপেনে, রোজা রাখি ওপেনে, হজ করি ওপেনে, জাকাত দেই ওপেনে, টুপি দাড়ি ওপেনে, কোরআন পড়ি ওপেনে, মসজিদ করি ওপেনে, মাদ্রাসা ওপেনে, সুন্নত ফরজ অজিব সব ওপেনে, ওয়াজ শুনি ওপেনে, ঈদের নামাজ ওপেনে, জানাজা ওপেনে, জিকির করি ওপেনে, তেলাওয়াত করি ওপেনে, ইজতেমা ওপেনে, চরমুনার ময়দান ওপেনে, হজ করি ওপেনে, সবগুলো খোলা জায়গায়, ঠিক কি ঠিক না? এবং ইবাদতের ক্রিয়াও এর ভিতরে আলো আছে, ইবাদতের ক্রিয়ার মধ্যে আলো আছে। একটা মানুষ চরম কালো, একেবারে হাফসি কালা, হাফসি কালা দেন নাই তো মনে হয়, যারা হজে গেছেন দেখছেন, বিলালের নাম শুনে খালি হাফসি দেখছেন নাকি? বিলালেও দেন নাই, ও গোষ্ঠীরও কেউ দেন নাই। মক্কায় গেলে, হজে গেলে, সৌদি আরব পশ্চিম দেশে গেলে হাফসি কালো দেখা যায়। বাঙালি কালোর একটা কোয়ালিটি আছে, কিন্তু সে কালোর কোনো কোয়ালিটি নাই। কিন্তু এইরকমই একটা মিশমিশে কুচকুচে কালো মানুষ যদি একটানা 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে, দেখবেন তার ওই কালো চেহারার ভিতরে নামাজের কারণে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। সত্য না মিথ্যা? আর যারা বেঈমান কাফের তারা ফুটফুটে ফর্সা, অথচ এই বেঈমানি আর কুফরি আর নাফরমানির কারণে, গুনার কারণে তার ওই ফর্সা চেহারার ভিতরে দেখবেন কুফরি আর নাফরমানির একটা মেঘাচ্ছন্ন কালো ভাব ভেসে ওঠে। ডোনাল্ড ট্রাম্প ফর্সা না কালো? আমেরিকার প্রেসিডেন্ট দলা না কালা? ওরে দেখলি কি কার কিরম ঠায় তা তো করতে পারি না। নেতানিয়াহু দলা না কালা? কালা না দলা? নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট ফর্সা না? ওর ফর্সার ভিতরে দেখবেন যেন কুফরি ভেসে উঠতেছে, বেয়াদবি, উশৃঙ্খলা, অনেক গুনার আভাস তার ভিতরে ভেসে ওঠে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের বন্ধু, আর মোমেনদেরকে বন্ধু বানাইয়া তাদের ভিতরে বাছাই করে নিলেন আবার উলামাই কেরামদেরকে। এবার নবী আলাইহিস সালাম উলামাই কেরামদের দায়িত্ব দিয়েছে, তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা যে কাজ আমরা নবীদের যে কাজ উলামাই কেরামের সেই কাজ। কাজেই সাহাবাই কেরামদের স্বভাব ছিল নবী যা বলবে তাই মানব, নবী যেটা ছাড়তে বলে সেটা ছাড়ব। আমরা উলামাই কেরাম, আপনারা সর্বসাধারণ, আমরা আর আপনারাও নবী আর সাহাবাই কেরামদের মতো একটা সম্পর্ক। নবীও কিয়ামত পর্যন্ত আসবে না, আর সাহাবার ক্লাসটা আর তৈরি হবে না। অ্যাসিস্ট্যান্ট নবী কিয়ামত পর্যন্ত আসবে। উলামাই কেরাম যদি অ্যাসিস্ট্যান্ট নবী হয়, তাহলে আপনারা সাধারণ মানুষ অ্যাসিস্ট্যান্ট সাহাবা, বলেন সুবহানাল্লাহ।